আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে দুজন মানুষের মধ্যে মহব্বত সৃষ্টি করার খুবই কার্যকরী পরীক্ষিত আমল, কোরআনী আমল। তো এটা অবশ্যই আপনি জায়েজ পন্থায় করতে হবে। অবৈধ কোনো কাজের জন্য যদি আপনি প্রয়োগ করেন তাহলে এটার দ্বারা কোনো উপকার পাবেন না, বরং আপনি ক্ষতির হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এটা যে করতে হবে এটা অবশ্যই বৈধ পন্থার জন্য আপনারা করবেন। এটা দূর থেকেও আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইয়াকিন ঠিক রেখে আমল করতে হবে যদি ফল পাওয়ার উদ্দেশ্যে আমল করেন। আর ইয়াকিনের মধ্যেই যদি আপনার সন্দেহ থাকে যে অনেক আমল করছি, এটা করে দেখি হয় কিনা, তাহলে এইসব আমল করে আপনার জন্য কোনো উপকার লক্ষণ নেই। আর এসব আমল যে আপনি করবেন আর করলেই যে উপকার পেতে হবে ওইরকম আর কোনো কিছু নয়, কারণ সবকিছু তকদিরের উপর নির্ভরশীল। সেটা অবশ্যই আপনি যদি মুসলিম হন এটা অবশ্যই আপনাকে মানতেই হবে। তকদির হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে চেষ্টার কারণে পরিবর্তন হবে, দোয়ার কারণে চেষ্টার কারণে পরিবর্তন হবে, আমলের কারণে পরিবর্তন হবে। আরেকটা হচ্ছে যতই আমল করেন কোনো অবস্থাতেই এটা একদম গ্যারান্টেড, এটা আর পরিবর্তন হবে না। আপনি তো আর বুঝতে পারতেছেন না, ভবিষ্যৎ তো আপনি আর জানেন না যে আপনার এটা কোন তকদিরে আছে, অর্থাৎ এটা পরিবর্তন যোগ্য কি পরিবর্তন যোগ্য না সেটা যেহেতু আপনি জানেন না, সেই জন্য আপনি চেষ্টা করতে পারেন, উসিলা হিসাবে আমল করতে পারেন, এতটুকু। আল্লাহ যদি এটার দ্বারা আপনার কল্যাণকর মনে করেন তাহলে অবশ্যই কাজ হবে আপনার তকদিরে থাকলে, এতটুকু। আল্লাহর উপর ভরসার মানে হচ্ছে এটা। আল্লাহর উপর ভরসার মানে এটা নয় যে আপনি এটা চাইতেছেন ওইটা হচ্ছে না, এখন আল্লাহর উপর থেকে আপনার ভরসা চলে গেছে, এখন আপনি চাইতেছেন আল্লাহ, আপনার মনে হচ্ছে যে আল্লাহ আপনার কোনো ভালো কোনো কিছু চান না, আপনি যেদিকে হাত দেন সেদিকে অবনতি। এরকম ভাবার আগে একটু নিজে চিন্তা করে দেখেন প্রতিদিন কতটুকু নিয়ামত আল্লাহ তাআলার ভোগ করতেছেন আপনি। আপনি দৃষ্টি দিয়ে তাকাচ্ছেন, আল্লাহ তাআলার নিয়ামত, কান দিয়ে শুনতেছেন, আল্লাহ তাআলার নিয়ামত। আপনি শ্বাস নিচ্ছেন, হাসপাতালে বেডে গিয়ে শুয়ে দেখেন, যদি আপনার শ্বাস নিতে সমস্যা হয় ওইখান থেকে আইসিইউ, সিসিইউ ওইরকমের মাধ্যমে যদি আপনার শ্বাস নিঃশ্বাস নিতে হয়, তাহলে দেখবেন প্রতি মিনিটের কত দাম, ফ্রিতে যে অক্সিজেন নিতেছেন। তো যাই হোক, সেই বিষয় না, বিষয় হচ্ছে আজকে একটি আয়াত আপনাদের সামনে দিয়ে দেবো। এই আয়াতটি বৈধ পন্থার জন্য যদি আপনারা ব্যবহার করেন তাহলে ইনশাআল্লাহ অত্যন্ত মহব্বত সৃষ্টি হবে দুজনের মধ্যে। তো আসুন এখন জেনে নেই যে আয়াত, সেটা হচ্ছে ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। এই যে দুটি আয়াত, এই দুটি আয়াত আপনারা লিখবেন, অবশ্যই স্ক্রিনে আপনারা দেখতে পারবেন। এই দুইটি আয়াত আপনারা লিখবেন, লেখার পর এটার নিচে আপনি নাম দিবেন। এটা বাংলাতে নাম দিলেও হবে, আরবিতে নাম দিলেও হবে, কোনো সমস্যা নেই, যে কোনো ভাষায় আপনি নাম দিলেই হবে। ওই নাম দিবেন, তারপরে ওইটা পানিতে ভিজিয়ে ওই ব্যক্তিকে আপনি পানি পান করাইবেন। এই আয়াতটুকু 5 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন, তারপরে ওই পানি পান করতে দিবেন কাগজ সরাইয়া। এখন ওইটা লিখতে হবে জাফরান কালি দিয়ে। এখন যদি ওই মানুষ দূরে থাকে তাহলে কি করবেন? ওই মানুষ যদি দূরে থাকে তাহলে তার নিয়ত করে অন্য কাউকে আপনি পান করাইলেই হবে ইনশাআল্লাহ। এখন এটা জাফরান কালি দিয়ে আপনি লিখতে হবে। জাফরান কালি যে কোনো দোকানে আপনি পাবেন, অর্থাৎ যেখানে তাবিজের সামানা পাওয়া যায়, মাল সামানা পাওয়া যায়, ওইখানে আপনি জাফরান কালি একটু খোঁজ নিলেই পাবেন। তারপরে এটা আপনি যে কোনো দিন যে কোনো সময় এটা পান করাইতে পারেন বা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই আল্লাহ তাআলার কালাম লেখার সময় অজু সহিত আপনি লিখতে হবে, অজু ছাড়া লিখলে গুনাহগার হবেন। তো অজু অবস্থায় আপনি এটা লিখবেন, পবিত্র অবস্থায় অজু অবস্থায় আপনি লিখবেন যে কোনো সময়। লেখার পরে ওইটা ওই পানি 5 মিনিট গ্লাসে ভিজিয়ে রাখবেন, তারপরে আপনি যাকে পান করাইবেন সে যদি দূরে থাকে, যার নিয়তে কাছের কোনো মানুষকে পান করাইবেন, ইনশাআল্লাহ যার নিয়তে আপনি পান করাইছেন সে ব্যক্তি খুব দ্রুত আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।